আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আছি গৌরদী উপজেলার চাচ্ছি ইউনিয়ন জামিয়া মোহাম্মদিয়া মাজিদিয়া মাদ্রাসা। ইতিহাস, ঐতিহ্য আর সাম্রাজ্যের দিকে চাচ্ছি ইউনিয়নটা হচ্ছে প্রসিদ্ধ, যেখানে রয়েছে জামিয়া মোহাম্মদিয়া মাজিদিয়া মাদ্রাসা, অন্যতম ইসলাম এবং দেশ প্রেমিক যারা তাদের কারিগর অর্থাৎ আলেম ওলামা ইকরামের আস্তানা। চলুন আজকে ঘুরে দেখি চাচ্ছি মাদ্রাসা। রাস্তা দিয়ে প্রথমেই যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাচ্ছি জামিয়া মোহাম্মদিয়া মাজিদিয়া মাদ্রাসার গেট। এখান থেকে কিছু দূর আগালেই জামিয়ার মাদ্রাসা গেট, যেটা প্রায় 24 ঘন্টাই তালাবদ্ধ থাকে ছাত্রদের নিরাপত্তার কথা চিন্তা করে। দেখা যাক। গেট দিয়ে প্রথম ঢুকলেই যে ভবনটি দেখতে পাচ্ছি মিনার বিশিষ্ট, সেটা আর কিছু না, সেটা হচ্ছে জামিয়া মোহাম্মদিয়া মাজিদিয়া এবং চাচ্ছি ইউনিয়নের মধ্যে সবথেকে বড় মসজিদ এবং সবথেকে বড় ঈদগাহ, যেখানে হাজারো মানুষ ঈদের নামাজ একসঙ্গে জামাতবদ্ধ হয়ে আদায় করে। থাকে না কোনো হিংসা, থাকে না কোনো বিদ্বেষ। এখন যে ভবনটি দেখতে পাবেন সেটা হচ্ছে জামিয়া মোহাম্মদিয়া মাজিদিয়া মাদ্রাসার নুরআনি ও হেফজ খানার ভবন। আমার পিছনে রয়েছে একটি কবরস্থান, যেখানে ঘুমিয়ে আছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম ইঞ্জিনিয়ার আব্দুল মাজিদ সাহেব। দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আয়েশা মসজিদ, অর্থাৎ ইঞ্জিনিয়ার এম এ মজিদ সাহেবের গ্রামের বাসভবন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনি এসে বসবাস করতেন, এবং সেটা হচ্ছে মাদ্রাসার আঙ্গিনার ভিতরে, মাদ্রাসার ভিতরে যা সাদাসিধা জীবনযাপন করতেছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল মাজিদ সাহেব। ধান নদী খাল, এই নদী আমাদের বরিশাল, বরিশাল গুনতে হলে গৌরনদী, আর গৌরনদী গুনতে হলে চাচ্ছি মাদ্রাসা, অবশ্যই মাদ্রাসার নগর হিসাবে গুনতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নুরানি ভবন, যেখানে আমি নিজেও এখানে একজন স্টুডেন্ট ছিলাম এবং পড়াশোনা করেছি। এখানে কারি সাহেব হুজুরের রুম, আর এটা হচ্ছে নুরানি। তো আমাদের সময়ে নিচের যে টাইলসটা ছিল, এই টাইলসটা ছিল না, এখন আধুনিক হয়েছে এবং উন্নত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা মাদ্রাসা, চাচ্ছি মাদ্রাসা, যেখানে অসংখ্য ছাত্র দিনী শিক্ষায় শিক্ষিত হচ্ছে। প্রতিনিয়ত মায়ের কোলের সন্তানগুলো সুশিক্ষা পাচ্ছে। যারা মাদ্রাসাকে নিয়ে কটূক্তি করে তারা যেন একটু চাচ্ছি মাদ্রাসায় এসে দেখে যায় আসলে মাদ্রাসার বাগিচাটা, মাদ্রাসার জান্নাতটা কত সুন্দর। ইঞ্জিনিয়ার এম এ মজিদ সাহেব কত সুন্দরভাবে সাজিয়ে গিয়েছে। ইতিহাস সাক্ষী দেবে চাচ্ছি মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা, যেটা ছিল ইঞ্জিনিয়ার এম এ মজিদের স্বপ্ন। আমরা যাচ্ছি জামিয়া মোহাম্মদিয়া মাজিদিয়া মাদ্রাসার মাস্টার্স তথা দাওরায় হাদিসের ক্লাস যেখানে হয়, এবং জামিয়া মাজিদিয়া মাদ্রাসার কিতাব বিভাগে। চলুন, এখানে আর কথা বলতে পারবো না কারণ এখানে মুস্তাদরা থাকবে, সুতরাং আমরা এখানে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। এটা হচ্ছে হুজুরদের কোয়ার্টার, যেটা ইঞ্জিনিয়ার সাহেব নিজে তৈরি করে রেখে গিয়েছিলেন। এটা হচ্ছে জামিয়া মোহাম্মদিয়া মাজিদিয়া মাদ্রাসার দ্বিতীয় ভবন, অর্থাৎ কিতাব বিভাগ, যেখানে দাওরা হাদিস পুঞ্জত পড়ানো হয়, এবং নতুন বছর মাদানী নিসাবের সিস্টেম চালু করেছে, যেখানে 8 বছরে মাওলানা কোর্স শেষ করা হয়। এটা হচ্ছে কিতাব বিভাগ। এটা মিজান ক্লাস না? তোমার নাম কি? মোহাম্মদ আলিফ হাসান। বাসা কোথায়? গৌরনদী কোন জায়গায়? শেরাল। ক্লাস চলাকালীন মাদ্রাসার ভিতরে আমার ক্লাসে দেখা যায় কি হয়। এটা হচ্ছে জামিয়া মোহাম্মদিয়া মাজিদিয়া মাদ্রাসার দ্বিতীয় তলায় কিতাব বিভাগে পড়াশোনা করে। झूठी नवाज़िशात की बारिश फजूल है,
छोटी नवाज शाद की बारिश फजूल है, मुझको जलील करने की साजिश फजूल है, मुझको जलील करने की साजिश फजूल है। मेरा कदम कदम पे मेरा कदम कदम पे मददगार है खुदा।